হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা ব্লাউজের পিঠের ডিজাইন শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি প্রথমে একটা লম্বা পট্টি কেটে নিয়েছি, 2.5 ইঞ্চি মাপে পুরো পট্টিটাকে কেটেছি। এরপর যেমন ব্লাউজের ডরি সেলাই করা হয় পুরোটাই সেম হবে, শুধু ব্লাউজের ডরি সরুভাবে সেলাই করা হয়। এখানে আমি একটু চওড়া করে সেলাইটা করে নিচ্ছি। দেখো এখানে আমি করছি, এরকমভাবে করলে তোমরাও করতে পারবে। খুবই সহজ পিঠের ফুলটা তৈরি করা। দেখো এখানে আমি করছি। এরপর ফিতেটা হয়ে যাওয়ার পর আমি একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে পুরো ফিতেটাকে উল্টে নেব। তোমরা যে কোনো জিনিসের সাহায্যে উল্টাতে পারো, আমি এখানে স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আমি একটু হাত দিয়ে ফিতেটাকে সমান করে নেব। দেখো এখানে আমি করছি, এরকমভাবে করলে তোমরাও করতে পারবে। দেখো এরপর আমি একটা সুতোর সাহায্যে যেরকমভাবে কাঁথা সেলাই করা হয় পুরোটাই সেম হবে, ওরকমভাবে ছোট ছোট ফোঁট তুলে নিতে হবে। দেখো এখানে করছি, ভিডিওটা ভালো করে দেখো, তোমরাও করতে পারবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো একটা লাইক দিও। দেখো এখানে আমি একটা আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে মাঝখান থেকে ফোঁড়গুলো তুলে নেব। ফুলটাকে একটু টাইট করেই করতে হবে, সুতোটাকে একটু হাত দিয়ে টানলে দেখবে একটা ছোট্ট ফুলের আকৃতি তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমি মাঝখান থেকে ছোট ছোট করে ফোঁড় তুলে নিচ্ছি। দেখো এখানে আমি একটা করেছি আর আগে অনেকগুলোই করে রেখেছিলাম। এরপর আমি পিঠের ডিজাইনটাকে কেটে নেব। দেখো এখানে আমার মেন ফেব্রিক আর লাইলিনটা আগে আমি কেটে রেখেছিলাম। মেন ফেব্রিকটা একটু বড় করেই কেটেছি। প্রথমে আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব। আমি তো এরকমভাবেই করলে আমার খুবই সহজ লাগে। দেখো আমি পুরোটাতে একবার সেলাই চালিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি পুরোটাতে একবার সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে করবে, তোমাদেরও খুব সহজ হবে কাজটা। এরকমভাবে করলে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসে। দেখো এখানে আমার সেলাইও হয়ে গেছে আর এক্সট্রা ফেব্রিক যেটা ছিল আমি কেটে নিয়েছি। তারপর আমরা পিঠের ডিজাইনটা এখানে কাটবো। আমি লাইলিনের দিক থেকেই কাটছি, কারণ যদি মেন ফেব্রিকে চকের দাগ লাগে না ওঠার সম্ভাবনা থাকে, ওর জন্য আমি লাইলিনের দিক থেকে কাটছি। আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, একটু বেশি নিয়েছি। এখানে 3 ইঞ্চির একটা বক্স তৈরি করে নিচ্ছি। নিচে দেখো 3 ইঞ্চি নিয়েছি, এখানেও 3 ইঞ্চি নেব। একটা বক্স তৈরি করে নিচ্ছি। আর নিচ থেকে আমার কাস্টমার বলেছিল যে 5 ইঞ্চি রাখতে, তো আমি নিচ থেকে একটা মাপ দিয়ে নিলাম। নেওয়ার পর উপর থেকে আমি 3.5 ইঞ্চির একটা বক্স তৈরি করবো এখানে। দেখো উপর থেকেও 3.5 ইঞ্চি নেব। এখানে আমার বক্সটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপরে বক্সের ডিজাইনটা কাটবো।
ডিজাইনটা বোট নেকের ওপরেই হচ্ছে। দেখো এখানে আমি একটা গোল রাউন্ড দিয়ে নিলাম। এরপর নিচের ডিজাইনটা একটু প্রদীপের মতোই হবে ডিজাইনটা। দেখো এখানে আমি করছি। এরপর আমরা কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো যদি সমস্যা হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেব তোমাদের। দেখো এখানে আমার পিঠের কাটিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা লম্বা সেলাই চালিয়ে নেবো এরপর থেকে। 2 সুত গ্যাপে সেলাইটা করব যাতে না মেন ফেব্রিক সরে যায়, তার জন্য আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে। তোমরা এরকমভাবে সেলাইটা দিয়ে নেবে, দেখবে তোমাদেরও কাজে খুবই সহজ হবে। দেখো এখানে আমার সেলাই প্রায় কমপ্লিট। এরপর আমরা একটা লম্বা পট্টি বসিয়ে নেব এর উপর থেকে পিঠে। দেখো এখানে আমি বসাবো। দেখো এখানে আমি একটা লম্বা পট্টি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর 2 সুত গ্যাপেই পুরো সেলাইটা আমি করব এখানে। আর পট্টির ভিডিও, আমি গলা পট্টির ভিডিও আগে আমার চ্যানেলে ছেড়ে রেখেছি, যদি তোমাদের সমস্যা হয় তো ওই ভিডিওটা দেখে নিও। খুবই ডিটেলসে আমি শেয়ার করেছি, তোমরাও আশা করি ওরকমভাবে করতে পারবে। দেখে নাও এখানে আমি করছি। যেখানে রাউন্ড ভাব থাকবে সেখানে ছোট ছোট করে কুঁচি ফেলে নিতে হবে, নিলে দেখবে ব্লাউজের ফিনিশিংটা খুবই ভালো আসে। এরপর এখানে আমরা একটা ফিতে অ্যাটাচ করব। ওখানে ফিতে বাঁধা সিস্টেম করা হবে, তাই একটা ফিতে অ্যাটাচ করে নেব। দেখো এখানে আমি আগেই করে রেখেছিলাম দড়িটা, এখানে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এখানে আমি করছি, এরকমভাবে করলে তোমরাও করতে পারবে। সেলাইটা কিন্তু আমি 2 সুত গ্যাপেই করছি, বেশি সেলাই করে দিলে তখন পিঠটা একটু ডিজাইনটা খেঁচে উঠবে। দেখো এখানে আমার পট্টি লাগানো প্রায় কমপ্লিট। এরপর উল্টে সেলাই করে নিতে হবে এই পাটটা। দেখো এখানে আমি করছি সেলাইটা। দেখো আমি কীরকমভাবে করছি, এরকমভাবে তোমরাও করো, তোমাদেরও এরকমই হবে ফিনিশিং। দেখো এখানে আমার পুরো পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটা লেস বসিয়ে নেব। লেসটাও ওরকমভাবেই বসাতে হবে। উপর থেকে আমি একটু করে কাপড় ছেড়ে রেখেছি দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখো এখানে আমি লেসটা বসিয়ে নিচ্ছি।
দেখো আমি এখানে কেমনভাবে লেসটা বসাচ্ছি, এরকমভাবে তোমরাও বসিয়ে নিতে পারবে। প্রথমে আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি পুরোটা, তারপর আর একটা করে সেলাই দিয়ে নিতে হবে, নাহলে ব্লাউজের পিঠের ডিজাইনটা উঠে উঠে থাকবে। খুবই সহজ ডিজাইন, আশা করি তোমরাও করতে পারবে। দেখো এখানে আমার অ্যাটাচ করা হয়ে গেছে ফিতেটা। এক্সট্রাটা আমি কেটে নিচ্ছি। এরপর আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিও করিনি। দেখো এরপর যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি সুচ সুতোর সাহায্যে অ্যাটাচ করব, কারণ এখানে সুচ সুতোর সাহায্যে করতে হবে, নাহলে মেশিনে করলে অতটা দেখতে ভালো হবে না। দেখো এখানে কীরকমভাবে করছি, নিচ থেকে ফোঁট তুলে আবার ওপর থেকে নিচে ফোঁটটা তুলছি। তারপর আমি একটা এখানে গোল্ডেন কালারের বিটস অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এখানে আমি কেমনভাবে করছি। এবার নিচে ফোরগুলো একটু বেশি করে তুলে একটা গিট্টি দিয়ে নেব। দুটো তিনটে গিট্টি দিয়ে নিলেই সুন্দর ফিনিশিং এসে যাবে। এরপর আমি সবগুলো করে নিয়েছি, তারপর দেখো কেমন ডিজাইনটা আসে। আর যদি ভিডিওটা ভালো লেগে